1-3 বিনা উইকেটে। কি হলো ভিডিও করতেন শুরু হয়ে গেল বিচেরিস ব্যাকফুট কাভার ড্রাইভ করলে কি হবে, এক্সট্রা কাভার থেকে করিয়া পাঠিয়ে দিলেন, বল থেকে রান্নার কোনো সুযোগ ছিল না, যার জন্য লক্ষ্যমাত্রা 7-2-72। চমৎকার শট ছিল, মুহূর্তের মধ্যে সীমানা ছাড়া করলেন ব্যাকফুট কাভার ড্রাইভ। সবুজ গালিচা যদিও বলছি একেবারে ঘাসনি যে জায়গাটিতে বলটি মাঠ সীমানা ছাড়া হলো, তারপরে বলতেই হয় বল চলে গেল মাঠের ওপারে, বাউন্ডারির ওপারে 4টি রান। বলে ব্যাট দিয়ে ভালো খেলা হবে রে। আবারও এবারে টিম স্টারলাইট এবং টিপি উইকেটের আগাবাজিতে ব্যাক টু ব্যাক ফোর, সঙ্গে সঙ্গে দ্রুত বেড়ে গিয়ে 4-4-8। নো বল থেকে 3 বল থেকে 9, আবারও ডিপ থার্ড ম্যান এবং কি বলবো গালিনা বলটা বাজাবাজিতে বল চলে গেল সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক ফোর, সঙ্গে সঙ্গে ডাবল ফিগার ক্রস করলো 1-3 বিনা উইকেটে। যেখানে শেষ বল ওভারে, যেখানে আলোপুর ছিল প্রথম ওভার থেকে 5 রান 6 রান বিনা উইকেটে, আবারও 4টি রান, বল চলে গেল লং অফ দিয়ে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। ব্যাক ফুটে গিয়ে অফ ড্রাইভ করলেন মাটিকা আপনাদের শট, মুহূর্তের মধ্যে বল চলে গেল মাঠের বাইরে। চমৎকার বুদ্ধিদীপ্ত ব্যাটিং, যার অর্থ ব্যক্তিগত সংগ্রহ 4টি বাউন্ডারি মেরে 16, দলের 17 প্রথম ওভার শেষে। আবারও চমৎকার ব্যাটিং, ফুস করে ফিরলেন, ফুস মানে ঠেলে দেওয়া, ফিল্ডিং হয়ে গেল মিড অফে, বল থেকে কোনো রান হলো না, 17। আবারও চমৎকার শট ছিল, আবারও ডট বল রাইট, বল করে ভাই আসে না 18 বল করতো। যার জন্য দরকার আরো 54টি রান। ঠিক আছে, এখন ইন্ডি কারেন্টের মতো নিয়ে যাবো, ইন্ডি কারেন্টের মারার সময় কারেন্টের মতো কোনো সমস্যা নেই। খেলবে না, টি-টোয়েন্টি খেলবে না, আমি জিজ্ঞেস 19। আবার ফুল ফেস অফ দ্য ব্যাট, ব্যাক ফুটে স্কিন চেপে দেবার মতো, বোলার নিজে ফিল্ডিং করলেন, বল থেকে কোনো রান হলো না, ডট বল। নো বল, আরেকটি রান। এবারে কি চমৎকার কামব্যাক, ওভার শেষ হয়ে গেল, 2 ওভার শেষে 20। 2 উইকেটে ছিল, আবারও চমৎকার শট এবং এই বলা দিলে কেন 4টি রান। শাকিল বল করে সুবিধা নাই রে। এবারে ব্যাটের পরের কি হলো আনন্দ যায়নি, লাইনে কি কে জানো, তার খুলে দিচ্ছে, তার খুলে গেছে, নাহলে পুড়ে গেছে, তো যাই হোক কিছু একটা হয়েছে, নষ্ট হয়ে যাবে। কারেন্ট আছে কিন্তু সাইডে, লাইট দিয়ে খেলা থাকে। অমার বেলা অত সহজ ধরা নিবেন।
দাও হেডমাস্টার গেটা ধরে কিভাবে ওভার শেষে 20 যাওয়ার জন্য দরকার আরো 48 বল থেকে 52 রান। ব্যাকফুট কাভার ফিল্ডিং হয়ে গেল, কাভারে বল থেকে রান, কোনো রান হলো না। এই বল দিলে কে না মারবে আবারও চমৎকার শট এবং এই বল দিলে কে না 4টি রান। শাকিল বল করে সুবিধা নাই রে এবার ব্যাটের পরে কুলিয়ে দিলেন 80 রান। স্ট্রাইকিং এন্ডে থ্রো করেছিলেন, উইকেট ভাঙবার জন্য তেমনটি হয়নি, ভাগ্যের সঙ্গে ছিল, যার কারণে ডিপ উইকেটে থাকা প্লেয়ার কুড়িয়ে পাঠিয়ে দিলেন। আবারও পরাস্ত হলে বলার কিন্তু বল করে ডট বল। কিছুটা কামব্যাক আলমপুর একাদশের, আবারও হোয়াইট বল। হোয়াইট মানে চওড়া বা প্রশস্ত, খেলোয়াড়দের নাগালের বাইরে দিয়ে গেলেই হোয়াইট ডাকা হয়, তেমনটি হলো। চমৎকার অফ ড্রাইভ, মুহূর্তের মধ্যে বল চলে গেল সীমানার বাইরে, দেখবার মতো ব্যাটিং, ব্যাক ফুটে গিয়ে অফ ড্রাইভ করলেন, বল চলে গেল লং অফ দ্য সীমানার বাইরে। দলের রান 30 বিনা উইকেটে। আবেদন হয়েছিল, ভাগ্য সঙ্গে ছিল ব্যাটসম্যানের, ব্যাটের কানা ছয়নি, উইকেট রক্ষক তুষার আবেদন করেছিলেন। আবারও ব্যাক টু ব্যাক ডট বল, চমৎকার কামব্যাক, শিয়ানা টক্কর। আলমপুরকে দেখেছিলাম 3 উইকেট খুইয়ে দিলেও কিন্তু 35 রান সংগ্রহ করতে 3 ওভার থেকে। হতাশ আলমপুর শিবির, হচ্ছে এটা কি হলো কি, বল চলে গেল রঙের ওপারে, 4টি রান 34। সুযোগ ছিল, কোন রান হলো না। আবেদন হয়েছিল, আবেদন হয়েছিল, আবেদন হয়েছিল একাধিক ফিল্ডার কর্তৃক। একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সকলে, যে কি সিদ্ধান্ত দেন, কি নট আউট। আবারও ডট বল, ওভার শেষ, 3 ওভার শেষে 34, কোন উইকেট না হারিয়ে 34 পক্ষান্তরে আলমপুরের সংগ্রহ ছিল 35, 3 উইকেট হারিয়ে। এই জায়গাতে বেশি উইকেট খুইয়ে দেওয়ার জন্যই কিন্তু শেষ পর্যন্ত 8 ওভার যখন রানিং, তখন কিন্তু অল আউট হতে হয়েছিল, উইকেট ধরে খেলতে হবে। 4th ওভারে বল করছেন, আবারও ডট বল, 17 বল থেকে সংগ্রহ 34, 19 বল থেকে নো বল, 35। রাকিব নিউ বোলার, হোয়াইট 36। আমরা আহ্বান করছি উভয় দলের দুজনে